দাঁড়াও, আমার সঙ্গে তোমরা ভিডিওটা দেখো। এই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের মনমোহন সিংহ জেলার। ছেলেটার নাম হচ্ছে দীপুচন্দ্র দাস। ভিডিওটা তো আপনারা সবাই দেখলে, তো বন্ধু তোমরা সবাই দেখলে যে ছেলেটাকে উলঙ্গ করে পিটিয়ে মেরে খড় দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর কদিন পরে 2025 শেষ হয়ে আমরা 2026-এ পড়ব। এখনও মানে মানুষ এরকম, মানে ওখানকার মানুষ, বাংলাদেশের মানুষ কি বলবো, ওরা মানে এতটা অসভ্য, বর্বর, এদের মানে এর থেকে আমি আর ভালো ভাষা ইউজ করতে পারছি না। ছেলেটা অ্যাকচুয়ালি পাওনা টাকা পেত, একটা গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করতো, দোকানে, যা কাপড়ের দোকানে কাজ করতো, যেখানে কাপড় জামা সেলাই হয়, কাজ করতো, পাওনা টাকা পেত। পাওনা টাকা না দেবার জন্য ওর নামে ধর্ম প্রতারণার নাম দিয়ে, ধর্ম অবমাননা, প্রতারণা অবমাননা, ঠিক আছে, নাম দিয়ে ওকে পিটিয়ে, এরমভাবে মব নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে। এটা বাংলাদেশের ঘটনা। বাংলাদেশে যে এরকম ঘটনা হতো না এরকম না, আগেও হতো, আগেও হতো ভাই, কিন্তু এইটা যেন একদম, মানে আমি না বলে আর থাকতে পারছি না। মানে দেখা যাচ্ছে না কি অবস্থা। মানে এরা সত্যি মানুষ না এরা সুরের বাচ্চা? হিন্দু থাকতে দেবে না ওরা, এটা অনেক আগে থাকতেই হয়েছে। হিন্দু ওরা থাকতে দেবে না। এদের নিউজওয়ালা কি বলছে, ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, পরে তার মরদেহে আগুন দেওয়ার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, নিহত দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানে এরা কতটা বর্বর আপনারা চিন্তা করতে পারছেন যে এটা কতটা বর্বর। ধর্ম অবমাননা হয়েছে বলে অভিযোগ, পুলিশ নাকি বলেছে। পুলিশ তো কই একবারও জিজ্ঞাসা করেনি যে কী ও বলেছিল, ধর্ম নিয়ে কী বলেছিল, যে ওকে পিটিয়ে মেরে ফেলা হলো। না, রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, হয়ে যাচ্ছে। মানে ওখানে মানে একটা এরকম লোক নেই যে একটু মানে কি বলে, প্রোটেস্ট করে যে কাজটা ভুল। কোনো পাবলিক নেই, আমরা দেখতে পাচ্ছেন তো, সবাই সবাই একই আওয়াজ, একই স্লোগান, একটাই মব। আর আমাদের এখানকার তাহলে সেকু মাকুরা কোথায়? সেকু মাকু বুদ্ধিবিচিরা কোথায়? ওরা কোথায়? এর বেলা দেখতে পায় না। ওই সায়ন ব্যানার্জি না কে বটতলার উকিল আছে, সে দেখতে পায় না সব ব্যাপারগুলো? না, ওরা পাবে, ওরা তো বাংলাদেশের। কারণ তখন তোরা লাত খেয়ে এসছে এপার বাংলায়, ঠিক আছে, বাপ বাপ মারা লাত খেয়ে এপার বাংলায় এসছে, তাদের ছেলে পুলে হচ্ছে এপার বাংলায় হচ্ছে মানে লিবারান্ডু, সেকুলার গান্ডু। মানে এরা এতটা নীচ, এরা কিচ্ছু দেখতে পায় না। এরা শুধু নিজের ভোট ব্যাংক ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না। প্যাটিস বিক্রেতাকে মেরেছে, 2-4 থাপ্পড় দিয়েছে, কোর্ট কাচারি হয়ে সব কিছু হয়ে গেল। হ্যাঁ, 2-4 চাপ্পড় হয়তো দিয়েছিল, তার আগে তো মিথ্যা কথা বলেছিল যে না চিকেন প্যাটিস নয়। সেই ভিডিও তো সবার সামনে আছে। তার জন্য একটা খোঁড়া ছেলেকে জেলে আইনে কাজ করেছে, কেস করেছে, এফআইআর করে তুলে নিয়ে গেছে। এখানে কি হচ্ছে বাংলাদেশে? হ্যাঁ, মানে তোমাদের মানে সেকু মাকু লিবরান্ডু ভেঞ্চর, তোমার হচ্ছে বুদ্ধিবিচি, তোমাদের মুখ খোলে না, তোমরা দেখতে পাও না? একটা ছেলেকে, দীপুচন্দ্র দাস ছেলেকে, ভাই কি কি সিন, কি সিন, মানে কি বলবো এদেরকে? এটা 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 একদম জঘন্য জাত, জঘন্য জাত। মানে মানব ইতিহাসে এত জঘন্যতম জাতি আসে না এখনো পর্যন্ত। মানে ওই বাংলাদেশের লোকেরা শুধু বলছে ওদের কথা, যারা এই কাজগুলো করছে তাদের মতো নির্লজ্জ জাতি এখনো পর্যন্ত আসে না, আসে না ভাই।
কিন্তু আমাদের সবাই চুপ, কোনো নেতার মুখ থেকে কোনো কিচ্ছু নেই। লজ্জা লজ্জা করা দরকার। আর আমি এপার বাংলায় হিন্দুদের বলছি, ভাই কোনো নেতা আসবে না, কোনো মন্ত্রী আসবে না, মোথাবাড়িতে আসে নে, কি বলে ধুলিয়ানা আসে নে, কোনো জায়গায় নেতারা আসে না। সময় থাকতে সাবধান হও, নাহলে দুয়ারে সব কিছু, দুয়ারে রেশন, দুয়ারে বউ, দুয়ারে সব কিছু আসার পরে দুয়ারে কখন তোমাদের মানে এসে ঢুকে যাবে দুয়ারে, তোমরা বুঝতে পারবে না। মোথাবাড়ি তোমরা দেখেছো, হিন্দুরা পালানোর পথ পায় না। ওরা কিন্তু ভাবে না যে কে করে গেছে না করে গেছে। ওরা হচ্ছে জোটে আসে, যেমন ঝুন্ড আসে ওরা। সাবধান হও, নেতা তোমরা চয়েস করো, 26-এ এই সুযোগ। নাহলে যে জিনিসটা আজকে বাংলাদেশে হচ্ছে, সেই জিনিসটা পশ্চিমবঙ্গে হতে বেশি দিন টাইম লাগবে না। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।